দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক ইউসুফ আলাইহিস সালাম তার একার মধ্যে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর বাকি অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের মধ্যে বন্টন করেছেন। আমরা বাগে পাইছি কতটুক? শস্যের দানার চেয়েও হিসাবিত করা যাবে না, ও চোখেও দেখা যাবে না। তামাম কুল কায়নাতের মধ্যে পাইছে অর্ধেক, আর উনি একা পাইছেন অর্ধেক। পাগল হবে না? এমনি এমনি তো পাগল হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। জুলেখা পাগলামি শুরু করছে, সুন্দরী মেয়েদের সামনে আমাকে হাঁটতে বলে, আমাকে ডাকে, ওনার ভালো লাগতেছে না বিষয়টা। উনি বললেন, قال رب السجن أحب إلي مما يدعونني إليه। উনি বলেন, আল্লাহ, এরা আমাকে যে কাজের জন্য আহ্বান করে, এই কাজের চাইতে আমি জেলখানাকেই বেশি পছন্দ মনে করি। আল্লাহ, আমার ভালো লাগতেছে না এদের ভাবভঙ্গি, এরা যে কাজের জন্য আমাকে ডাকে আমার ভালো লাগতেছে না। আল্লাহ, তুমি আমাকে জেলখানায় পাঠায় দাও, আমি ওখানেই ভালো থাকব। এদিকে আজিজে মিশর জুলেখার স্বামীও চিন্তা করলো যে না, ইউসুফকে কিছুদিন এই প্রাসাদের বাহিরে রাখলে ভালো হয়। সেও যেতে চাচ্ছে জেলখানাতে। উনি ব্যবস্থা করে দিলেন। উনি জানতেন যে ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল, উনি তো নিজে দেখেছেন জামা পিছনে ছিঁড়া, তো ওনার সামনে সব আয়নার মতো পরিষ্কার ছিল যে না, ইউসুফ কোনো দোষী না, দোষ তো করছে জুলেখা আমার স্ত্রী। তারপরেও যেহেতু ইউসুফ চাচ্ছে জেলখানায় যেতে, উনি ব্যবস্থা করলেন, আল্লাহ ফয়সালা করলেন। উনি যখন জেলে ঢুকলেন, ওনার সাথে সাথে আরো দুইজন ব্যক্তি জেলখানায় ঢুকলো। এই দুইজন ব্যক্তি বাদশাকে বিষ পানের অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছিল। একজন বাদশার বাবুর্চি ছিল, রান্না বাড়া করতো, আর একজন বাদশাকে মদ পান করাতো, শরাব পান করাতো। দুইজন ব্যক্তি একই রাত্রে স্বপ্ন দেখল। একজন স্বপ্ন দেখল আঙ্গুরের বাগানে যে আঙ্গুর ফল চিপড়াচ্ছে, রস গ্লাসের মধ্যে পড়তেছে, সে বাচ্চার হাতে তুলে দিচ্ছে, বাচ্চা সেটা পান করতেছে রস। আর একজন স্বপ্ন দেখল প্লেটের উপরে রুটি, তার মাথায় কাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। রাত্রে স্বপ্ন দেখলো, সকালে উঠে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল, যে বলল, আমরা দুইজন স্বপ্নে দেখেছি, এই আপনি তো ভালো মানুষ, আমরা জানি, আপনি এর ব্যাখ্যাটা বলেন। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা বললেন না। যদি ওই সময় ব্যাখ্যাটা বলতেন, ওরা দুইজন ব্যক্তি বিশ্বাস করতেও পারতো, নাও পারতো। ওই মনের মধ্যে আস্থা পয়দা করার জন্য উনি একটা নিদর্শন উপস্থাপন করলেন, যেন আমি যা বলি ওরা বিশ্বাস করে। উনি বললেন, আগামীকাল তোমাদের সামনে খাবার আসবে, বিশাল প্লেটে খামচায় খাবার আসবে, রুটি আসবে, গোস্ত আসবে, মাছ আসবে, সব ভুনা স্পেশাল। কয়েদিরা হাসতেছে আর বলতেছে, অসম্ভব, এ তো শাহী খাবার, তো জেলখানায় কি শাহী খাবার আসবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আগামীকাল তোমাদের সামনে খাবারগুলো আসবে। ঠিক পরের দিন ওই সময় যখন খাবার আসলো, লোকেরা তখন বুঝতে পারলো যে না, ইনি যা বলেন এটা সঠিক। ইউসুফ আলাইহিস সালাম তখন উনি বললেন, আমি পয়গম্বর হিসেবে তোমাদের মাঝে এসেছি, সুবহানাল্লাহ বলেন। উনি দাওয়াত পেশ করলেন সবাইকে, যে তারা যদি আমাকে পয়গম্বর হিসেবে মেনে নেয়, তখন আমি যেটা বলবো এরা সেটা মেনে নেবে, সহজেই মেনে নেবে। এরা বলতেছে, নবিয়ুন ফি দাখিলিস সিজন, আল্লাহর পয়গম্বর নবী কোনোদিন জেলখানায় থাকে নাকি? নবীরা, আপনি নবী বলতেছেন, আবার জেলখানায় কে আপনি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নাস সিজনা মালিকুন লিল্লাহ,
ওয়া আনতুম ইবাদুল্লাহ আনা রাসূলুল্লাহ ওয়া মাল ফারকু বাইনা দাখিলিস সিজ ওয়াল খারিজ। উনি বললেন জেলখানা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর, তোমরা আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাসূল। যদি সবই আল্লাহর হয়, কি বাহিরে কি ভিতরে সবই তো এক। কথা বলছেন নাই? উনি বললেন লাকাদ বুইসা ক্বাবলা আদম ওয়া নূহ ওয়া ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া সায়াতি মিন বাদি। উনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়েছেন আদম, নূহ, ইব্রাহিম, ইসহাক, আমার আব্বা ইয়াকুব, এরপরে আল্লাহ পাক আমাকে নবী হিসাবে, পয়গম্বর হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি সিরিয়াল বলে দিলেন। এবার লোকজন মেনে নিল। যখন মেনে নিল এবার বলতেছেন আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরান ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মির রাসিহি। উনি বললেন তোমাদের মধ্যে একজন এখান থেকে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, তার অপরাধ প্রমাণিত হবে না। সে আগের মতো বাদশাকে আবার শরাব পান করাবে, আর আরেকজনকে শুলে চড়ানো হবে, অপরাধ প্রমাণিত হবে, শুলে চড়ানো হবে। তার মাথার উপরে কাক বসে বসে মগজগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন উযকুরুনি ইনদা রাব্বিক, তুমি যখন এখান থেকে বের হয়ে যাবে, বাদশাকে যখন আবার শরাব পান করাবে, বাদশাকে আমার কথা বলো, একজন নিরাপরাধ ব্যক্তি জেলখানায় পড়ে আছে, আমার কথাটা বাদশার কাছে একটু বলল। ফাআনসাহু শাইতান যিকরা রাব্বিহি, এই বিষয়টা শয়তান তার মাথা থেকে ভুলিয়ে দিল। যদিও সে বের হয়ে গিয়েছিল, বাদশাকে আবার শরাব পান করানোর কাজে লেগে গেল, কিন্তু বিষয়টা ভুলে গেল যে বলতে হবে। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, এই ব্যক্তি বের হওয়ার পরও 7 বছর আল্লাহর পয়গম্বর জেলে ছিলেন। কত বছর? 7 বছর জেলে ছিলেন। আল্লাহর পয়গম্বর অস্থির হয়ে গেলেন, জেলে থাকতে চাচ্ছেন না, বের হতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। উনি এখন আর থাকবেন না, এতদিন ছিলেন কিন্তু এখন আর ভালো লাগতেছে না। উনি এখন বের হওয়ার জন্য ছটপট করতেছে। আহারে আর ভালো লাগতেছে না, কতদিন থাকবো, আমি তো দোষই করি নাই, দোষ করছে নাকি? না। এখন উনি বের হওয়ার জন্য ছটফট করছেন। আল্লাহ ব্যবস্থা করলেন। ওই দেশের যে বাদশা একদিন রাত্রে স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, قال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عصاف وسبع سنبلات خضر وأخر يابسات। মিশরের বাদশার স্বপ্ন দেখল 7টি চিকুন গাবি 7টি মোটা তাজা গাবিকে খেয়ে ফেলছে। 7টা সবুজ শীষ, 7টি শুষ্ক শীষ। স্বপ্ন দেখার পরে সমস্ত মিশরে এলান করে দেওয়া হলো, বাদশা স্বপ্ন দেখেছে, এর ব্যাখ্যা কে বলতে পারবে? সমস্ত গণক ঠাকুররা চলে আসলো রাজ্যের মধ্যে, প্রাসাদের মধ্যে চলে আসলো গণক ঠাকুররা। বড় বড় যত গণক ঠাকুর ছিল সব চলে আইছে বাচ্চার সামনে। বাচ্চা সবটাইকে নিয়ে আইছে, আমি স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা বলো। বড় বড় গণক ঠাকুররা কিছুক্ষণ চিন্তা করে বলতে শুরু করল, আদগাসু আহলামিন ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। গণক ঠাকুররা বলতেছে, আদগাসু আহলামিন, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা হলো একটা আবর্জনার পুটলি। কি দেখছেন? আবর্জনার আদগাস বলা হয়, আবর্জনার পুটুলিকে আদগাস বলা হয়। বলতেছে যে স্বপ্ন দেখেছেন এটা মিশ্র ধরনের স্বপ্ন, এর সাথে সত্যের কোনো বালাই নাই।
যদি সত্য জড়িত থাকতো আমরা বলতে পারতাম আপনার স্বপ্নটা সঠিক না। সঠিক কি বেঠিক ওদের বুঝ ক্ষমতা আছে নাকি? ওরা কেমনে বুঝবে? ওদের মাথার মধ্যে তা নাই। বলতেছে আদগাস আহলামিন, যে স্বপ্ন আপনি দেখেছেন এটা মিশ্র ধরনের স্বপ্ন। এটা যখন চলতেছিল রাজদরবারে, হঠাৎ করে যে ব্যক্তি শরাব পান করাতো তার মনে পড়ে গেল। বলতেছে বাদশা, জেলখানায় থাকা অবস্থায় আমরা দুইজন স্বপ্ন দেখেছিলাম। ইউসুফ নাম করে এক ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা বলেছিল, যা বলেছিল তাই হয়েছিল। যা বলেছে সেই ব্যাখ্যা সেটাই বাস্তবে পরিণত হয়েছিল। ওই ব্যক্তি পারবে আপনার স্বপ্নের ব্যাখ্যা বলতে। বাদশা বলল, চলে যাও তো। চলে গেল। যে বলতেছে বাদশা স্বপ্ন দেখেছে 7টা চিকুন গাবি 7টা মোটা তাজা গাবিকে খেয়ে ফেলতেছে। 7টা সবুজ শীষ, 7টি শুষ্ক শীষ। যদি আপনি ব্যাখ্যা বলতে পারেন, বাদশা আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, আপনার আর থাকা লাগবে না জেলখানাতে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশা যে স্বপ্ন দেখেছে স্বপ্নের ব্যাখ্যা হল 7 বছর প্রচুর বৃষ্টিপাত হবে, ফসল উৎপন্ন হবে, আর এর পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। আল্লাহর পয়গম্বর একটু বাড়িয়ে বললেন, দুর্ভিক্ষ শেষ হওয়ার পরে 1টা বছর প্রচুর বৃষ্টিপাত হবে। একটু বাড়ায় বললেন। বাচ্চা স্বপ্নে যতটুকু দেখেছিল একটু বাড়ায় বললেন যে দুর্ভিক্ষের বছর পার হয়ে যাওয়ার 1 বছর, তারপরের 1 বছর প্রচুর বৃষ্টিপাত হবে, বেশি ফসল উৎপন্ন হবে। যখন বাচ্চাকে যে বলল স্বপ্নের ব্যাখ্যা এই, ইউসুফ তো বলে দিয়েছে, বাচ্চা বলল, যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, এটাই ঠিক। আর আগে যা কইছে গণক ঠাকুররা, ওরা তো জানি না কিছু, ওটা ঠিক না, তাড়াতাড়ি যাও নিয়ে আসো। চলে আসলো রাজদরবার থেকে সৈন্যরা। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হবেন না, বললেন, না আমি এখান থেকে বের হব না। তোমরা বাদশাকে যে বলো ওই মহিলাদের ব্যাপারে তার কি ধারণা। এখানে একটা বুঝ আছে, দেখেন। ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে নুন খেয়েছেন, নেমক হারামি করলেন না, নেমক হালালি করলেন। উনি বলতে পারতেন, বাদশাকে বলো জুলেখার ব্যাপারে তার কি ধারণা। অর্থাৎ বাদশা বুঝুক আমি কোনো অপরাধী নই। সুবহানাল্লাহ বলেন। বাদশার দয়ায় আমি বের হচ্ছি না, আমি নিরপরাধ, আমার কোনো দোষ নাই, এটা বাদশা বুঝুক। উনি বললেন, বাদশাকে বলো ওই মহিলাদের ব্যাপারে তার কি ধারণা। যেই মহিলারা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল, উনি সরাসরি বলতে পারতেন জুলেখা সম্পর্কে বাচ্চার কি ধারণা। উনি জুলেখার কথাটা মুখে আনলেন না, গোপন রাখলেন। নুনের কদর করলেন, নেমক হালালি করলেন। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আসুক, আর একটু আসুক। হ্যাঁ, বাদশা এবার সবাইকে ডেকে নিয়ে আসলো। জুলেখা দোষ স্বীকার করে নিল, হ্যাঁ আমি দোষী, ইউসুফ নির্দোষ। বাদশা এবার লোক পাঠাই দিল, তাড়াতাড়ি যাও জেলখানা থেকে বের করে নিয়ে আস। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন, আরবিতে সালাম দিলেন, হিব্রু ভাষায় বাদশাকে দোয়া করলেন। বাদশাহ অন্যান্য ভাষা জানতো, কিন্তু হিব্রু ভাষা জানতো না। উনি তার জ্ঞানটা প্রকাশ করলেন, বলে দিলেন, বাদশাহ আমি আপনার সামনে আরবিতে সালাম দিয়েছি, হিব্রু ভাষায় দোয়া করেছি। বাদশাহ বলল, আমার স্বপ্নের যে ব্যাখ্যা আপনি বলেছেন কি করা যায় বলেন তো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রথম 7 বছর তো প্রচুর বৃষ্টিপাত হবে আর ফসল উৎপন্ন হবে, দ্বিতীয় 7 বছর দুর্ভিক্ষ হবে। এই দুর্ভিক্ষ অন্য অন্য দেশেও ছড়িয়ে পড়বে। আপনি প্রথম 7 বছর সবাইকে বলে দিবেন
বেশি করে ফসল উৎপন্ন করার জন্য। আর এই ফসলগুলো যেন শীষের ভিতরে থাকে, বাইল আছে না, কি বলে, বাইল তো বলে, ওই বাইলের ভিতরে যেন, শীষের ভিতরে যেন শস্যরা থাকে, এখান থেকে বের করা যাবে না। যদি বের করে ফেলেন তাহলে পোকা ধরে যাবে। বাইলের ভিতরে বা শীষের ভিতরে যেন শস্যরা থাকে। আর দুর্ভিক্ষ যখন অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে, অন্যান্য দেশ আপনার মুখাফিকি হয়ে যাবে, আপনার রাষ্ট্রে আসবে খাবার সংগ্রহের জন্য। তাদের কাছ থেকে আপনি অল্প অর্থ নেবেন, তাদেরকে খাবার দিবেন, এতে আপনার রাজ্য ভাণ্ডার শক্তিশালী হবে, সম্পদশীল হবে। বাদশা বলল, আপনি যা বলতেছেন এই ব্যবস্থাপনা কে করবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে আমাকে দিতে পারেন দায়িত্বে। বাদশা শুনলেন ঠিকই, কিন্তু দায়িত্বটা তৎক্ষণাৎ দিলেন না। 1 বছর মেহমান হিসাবে রেখে দিলেন, রাজদরবারে মেহমান হিসাবে রাখলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইথু ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পর ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত মিশরের দায়িত্বভার তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর 1 বছর পর মিশরের দায়িত্বভার বুঝে পেলেন। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর ইউসুফ যেভাবে ইচ্ছা সেভাবে মিশর আইন জারি করতে পারে। সমস্ত মিশর আল্লাহ পাক বলেন, আমি এভাবে আমার পয়গম্বরের হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মিশরটাই তুলে দিলেন আল্লাহ পাক তার হাত। শুরু হলো, প্রচুর বৃষ্টিপাত শুরু হলো, ফসল উৎপন্ন শুরু হলো। জুলেখা মাঝে মাঝে কান্দে। সেই জুলেখার কথা মনে আছে তো, না ভুলে গেছেন আপনারা? জুলেখা কান্দে আর কান্দে। কিতাবের মধ্যে এসছে, ইউসুফ আলাইহিস সালাম যে পথ দিয়ে যেতেন, ঘোড়া চালিয়ে যেতেন, যদি কোনো ব্যক্তি এসে বলতো ইউসুফ আগামীকাল ওই পথ দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে জুলেখা যে সংবাদ দিত তাকে কিছু হাদিয়া দিয়ে দিত, টাকা দিত, সম্পদ দিত, সুসংবাদ দিত আমার ইউসুফ আগামীকাল ওই পথ দিয়ে যাবে। চিন্তা করছেন কত ভালোবেসেছিল। যেই সংবাদ দিত তাকেই হাদিয়া দিত। দিতে দিতে সব শেষ, ঘরে কিচ্ছু রাখে নাই, মূল্যবান সব দিয়ে দিছে জিনিস। যখনই শুনতো ইউসুফ আলাইহিস সালাম অমক পথ দিয়ে যাবে, যে ওই পথের পাশে বসে থাকতো, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে, তারপরেও ওই পথের পাশে বসে থাকতো যে আমার ইউসুফ এই পথ দিয়ে আজকে যাবে, তার ঘোড়ার আওয়াজটা যেন আমার কান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। চোখে দেখে না, চোখ বন্ধ, কিন্তু ঘোড়া নিয়ে যাবে এই পথ দিয়ে, ওই ঘোড়ার পায়ের আওয়াজ, চাকার আওয়াজটা সে শোনার জন্য ওই পথের পাশে বসে থাকতো আর বলতো ইউসুফ 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 বলে ডাকতো। চোখে দেখতো না, ঘোড়ার আওয়াজটা কানে আসলে সে মজা পেত, শান্তি পেত। একদিন জুলেখা এক পথের পাশে বসে ইউসুফ ইউসুফ বলে ডাকতেছে, চোখ বন্ধ। ইউসুফ আলাইহিস সালামের কানে আল্লাহ পাক ডাকটা পৌঁছে দিলেন। এত বছর পর আল্লাহ ঢুকাইলেন, আল্লাহ ঢুকাই দিলেন কানের মধ্যে। উনি সামনে চলে গেলেন, যে দেখলেন সেই জুলেখা বসে রয়েছে এক পাশে ভিখারির মতো। আদি যে মিশরের স্ত্রী, ভিখারি বেশে চোখটা হারিয়ে চোখ অন্ধ হয়ে পড়ে আছে, রাস্তার এক পাশে ধুলার মধ্যে পড়ে আছে। আর পরে পরে বলতেছে ইউসুফ ইউসুফ ইউসুফ। চোখ দিয়ে পানিও বের হয় না, চোখ তো বন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আল্লাহর পয়গম্বর কাছে গেলেন, যে বললেন মাযা তুরিদিনা মিন্নি, তুমি আমার কাছে কি চাও, তুমি বলো কি চাও তুমি আমার কাছে। কাঁদতে কাঁদতে তোমার চোখটা বন্ধ হয়ে গেছে, মাযা তুরিদিনা মিন্নি, চাও কি? জুলেখা এবার বলল ইউসুফ
আমি আমার দুইটা চোখ দিয়ে আপনাকে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ। ইউসুফ